থেকে পশ্চিমবঙ্গের সরকার সে ট্যাক্সের পয়সা পায়। আমাদের বাড়ির ছেলেগুলোর রোজগারের টাকা যদি সরকার ভোগ করতে পারে, তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো যেগুলো বাইরের রাজ্যে পড়ে আছে তাদেরকে একটা স্বাস্থ্যের কার্ড দিতে পারে না? যে এখানে স্বাস্থ্য সাথী আছে, তোমাকে একটা স্বাস্থ্যের কার্ড দিচ্ছি, তোমার রোগ জ্বর জ্বালা, পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট যা হবে বাইরের রাজ্যে তুমি ট্রিটমেন্ট করাবে, পয়সা আমি দেব। বাত বলনে কা মুরদ নেই হ্যায়। কেন না? যখন আরজি করে বাংলা বাঁচাও যাত্রা থেকে পরিবর্তনের ডাক। উত্তরবঙ্গের মাটিতে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ সিপিআইএমের। উত্তরবঙ্গের ডালখোলা থেকে দোমোহানা হয়ে রসাখোয়া বাংলা বাঁচাও যাত্রায় ফের রাজনৈতিক উত্তাপ ছড়ালো সিপিআইএম। রবিবার উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা পেরিয়ে বিশাল মিছিল শেষে রসাখোয়ায় সমাবেশে জোট বাঁধে বাম সমর্থকদের ভিড়। মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তার বক্তব্যে একদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অত্যাচার ও অব্যবস্থাপনাকে তুলে ধরে আক্রমণ শানান, অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকেও এক হাত নেন তিনি। মীনাক্ষীর দাবি, বাংলা আর এই শাসন চাইছে না। 2026-এর বিধানসভায় মানুষের রায়ে বাংলায় পরিবর্তন আসবেই। করণদিঘি ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে সিপিআইএমের বিশাল মিছিল সমাবেশে এসে মিলিত হয়। উত্তরের মাটিতে নতুন করে শক্তি সঞ্চয়ের বার্তা দিয়ে আগামী নির্বাচনের প্রচারের সূচনা করল বামফ্রন্ট। তাই দুর্নীতি হচ্ছে। রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক, এ পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না। 34টা বছর লাল ঝান্ডার পার্টি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করেছে, একা একটা পার্টি পরিচালনা করেনি। বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে। কোনোদিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে? কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে? সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে? সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না। সরকার যখন সেন্ট্রালাইজডভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায়, তখন দুর্নীতি এরকম শাখা পোশাখা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে। দোকান ছিল, এখন 22,000 মদের দোকান দুটো সেম হয়ে গেল। বামফ্রন্টের সময়ে স্কুল এখান থেকে গ্রাফ ওখানে গেল, আর আজকে স্কুলগুলোকে বন্ধ করে আর 22,000 মদের দোকান বেনামে অনামে খুলে দিল, সেটা এক হয়ে গেল। মদ থেকে, আবগারি থেকে রেভিনিউ আসে না, আসতো না। ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না। আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন, কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল। এই গোটা করণদিঘিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা, গোটা উত্তর দিনাজপুরে 5,04,682টা এখানে জব কার্ড আজ 3 বছর ধরে 260 টাকা হাজিরিতে বন্ধ আছে। কেন শোনেননি? তো বিজেপির লোকরা তো বলছে, কেন্দ্রের সরকার বলছে, আমরা বলছি দুর্নীতি করেছে, আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি। যার জব কার্ড সে কাজ পায়নি, যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এগুলো একটাও কি মিথ্যে? আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন, প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন। 26-এর নির্বাচনে আপনাদের স্লোগান কি? 26-এর নির্বাচনের স্লোগান বাংলাকে বাঁচাতে হবে। কি কি ইস্যু